নমস্কার আমার দর্শকবৃন্দগণ, আমি অস্ট্রোলজার ধনঞ্জয় বর্মন। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো মঙ্গল দোষের নিবারণ, প্রতিকার এবং মঙ্গল দোষ কী সেই বিষয়টি। জন্মকুষ্ঠিতে মঙ্গল দোষ বলতে বোঝায় যদি কুণ্ডলীর লগ্নে চতুর্থ ঘরে এবং সপ্তম ঘরে এবং অষ্টম ঘরে এবং 12 নম্বর ঘরে যদি মঙ্গল বসে থাকে তাকে আমরা মঙ্গল দোষ বলে বিবেচনা করি। মঙ্গল এমনই একটি দোষ যে দোষটি থাকলে মানুষের জীবনে খারাপ ভালো দুটো দিকই থাকে, কিন্তু খারাপ দিকটি এর বেশি। খারাপ দিক হচ্ছে লগ্নে যদি মঙ্গল বসে থাকে, সে মঙ্গল ব্যক্তির খুবই উচ্চ স্বভাবের রাগ থাকে, তার রাগটা খুব কঠিন স্বভাবের। এবং মঙ্গল যেহেতু লগ্নে বসে থাকে, সেহেতু মঙ্গল যদি সপ্তম ঘরে দৃষ্টি দেয় তার বিবাহতে খুব বিলম্ব হবে, বিবাহ খুব তাড়াতাড়ি হবেই না বললেই চলে। মোটামুটিভাবে 30 বছরের উপরে গিয়ে তার বিবাহ হবে মঙ্গল দোষের প্রভাব থাকলে। লগ্নের মঙ্গল অনেকটা খারাপ তাও বলা চলে, আবার একদিক থেকে ভালো যে সে ব্যক্তি খুবই ধার্মিক স্বভাবের হবে, তার পূজা পাঠের প্রতি একটা আকর্ষণ থেকে যাবে। সে মঙ্গলের প্রভাবে জীবনে কোনো না কোনো সময় সম্পত্তি আরোহণ করতেই পারবে। মঙ্গল এমন একটি গ্রহ যে গ্রহটি মানুষকে ধন সম্পত্তি তো দেয়ই, সঙ্গে ভূমির এবং বাড়ি গাড়ি এসব কিছু তাকে দিয়ে থাকে। কিন্তু মঙ্গল লগ্নে থাকলে পরে কোনো সময় ব্যক্তির আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যু হয়। তাই মঙ্গলকে ঠিক করতে গেলে, লগ্নের মঙ্গলকে ঠিক করতে গেলে হনুমানজির পূজা করা খুব আবশ্যক। হনুমানজির পূজা করতে গেলে প্রথমে মঙ্গলের দশা নিবারণ হবে ঠিকই, কিন্তু মঙ্গলের দশা নিবারণ করতে গেলে হনুমানের রোজ 108 বার করে মন্ত্র জপ করতে হবে। মন্ত্রটি হবে ওং হং হনুমতে নমঃ, ওং হং হনুমতে নমঃ। এই মন্ত্র বলে 108 বার হনুমানজির পূজা করতে হবে রোজ। কিন্তু শুধু হনুমানের পূজা করলেই হবে না, হনুমান তখনই সন্তুষ্ট হয় যখন রামের পুজো করা যায়। তাই হনুমানের সঙ্গে রামের পূজা করতে হবে। রামের পুজো না করলে হনুমান সন্তুষ্ট হয় না। আর চতুর্থ ঘরের মঙ্গলের ঠিক ততটা প্রভাব থাকে না, কিন্তু চতুর্থ ঘরে কর্কট রাশি, কিন্তু যদি কারো রাশি মেষ লগ্ন হয় এবং কর্কট রাশিতে যদি মঙ্গল থাকে তবে মঙ্গল নীচ হয়ে থাকে। এখানে নীচ মঙ্গলের একটি খারাপ প্রভাব পড়ে। নীচ মঙ্গল যদি তার মকর রাশি উচ্চ ঘরে দৃষ্টি দেয় তখন মানুষের কর্মজীবনে খুব বাধা আসে, এইটুকুই কারণ। কিন্তু চতুর্থ ঘরের মঙ্গল বিবাহিত জীবনে অত সমস্যা আনে না, এবং মঙ্গল তখনই প্রভাব ফেলতে পারে যখন কেউ কুণ্ডলিতে মঙ্গল এবং দুজনের কুণ্ডলিতে মঙ্গল মিল নাই, মানে বিবাহ করতে গেলে দুজনের কুণ্ডলিতেই মঙ্গল দোষ থাকতে হবে, তবেই মাঙ্গলিকের প্রভাব কেটে যায়। এবং মাঙ্গলিকের প্রভাব মেয়েদের ক্ষেত্রে 28 বছরের পরে কাটে এবং ছেলেদের ক্ষেত্রে 30 বছরের পরে কাটে। আর সপ্তম ঘরের মঙ্গল খুবই খারাপ, বিবাহিত জীবনে একদম তছনছ এনে দেয়। সপ্তম ঘরের মঙ্গল থাকলে মানুষের ডিভোর্স হবেই হবে, এটা একদম বলা যেতেই যায়। কারণ সপ্তম ঘরের মঙ্গল মানুষের বিবাহিত জীবনের উপরে খুব প্রভাব ফেলে। আমরা জন্মকুণ্ডলিতে সপ্তম ঘরকে বিবাহের ঘর বলে গণ্য করি, তাই সপ্তম ঘরে যদি মঙ্গল থাকে সে ব্যক্তির ডিভোর্স হওয়ার চান্স 100% থেকে যায়। সেই মঙ্গলকে ঠিক করতে গেলে তামা দান করতে হবে। মানুষকে তামার পাত্র দান করলে পরে মঙ্গলের প্রভাবটা অনেকটা কমে আসবে। এবং বিবাহের আগে মানুষকে বট পাকুড় গাছের বিবাহ দিতে হবে এবং তামার দান করে তার সঙ্গে হনুমানজির পূজা অর্চনা করতে হবে এই বলে যে আমার মঙ্গলের প্রভাবটা যাতে কেটে যায়, এ বলে 3 মাস একটানা একটি হনুমানজির মন্ত্র আছে, ওং শ্রী হনুমতে নমঃ, ওং শ্রী হনুমতে নমঃ। এই মন্ত্রটি রোজ 108 বার করে তুলসীর মালা কিংবা রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করতে হবে, তাহলে সপ্তম ঘরের মঙ্গলের প্রভাব কেটে যাবে। এবং অষ্টম ঘরের মঙ্গল তো আরও সবথেকে ভয়ানক মঙ্গল, কিন্তু অষ্টম ঘরের মঙ্গলের ভালো দিক হচ্ছে মানুষ সম্পত্তি তো আহরণ করবেই, তথাপি মানুষ ধার্মিক হবে এবং একজন অস্ট্রোলজারও হয়ে উঠতে পারে। এবং তার মধ্যে একটি প্রভাব থাকবে, তার মধ্যে তন্ত্রমন্ত্র শক্তি থাকবে, সে মানুষের সঙ্গে
সব সময় লড়াই করতে থাকবে, মানুষ তাকে দেখলে ভয় পাবে। অষ্টম ঘরের মঙ্গলের ব্যক্তিগুলো বেশিরভাগ সময় সরকারি চাকরিজীবী হয়, যেমন পুলিশ, তারপরে ফৌজি, এইসব চাকরিতে যারা আছে তাদের বেশিরভাগই অষ্টম ঘরের মঙ্গল থাকবেই। কারণ অষ্টম ঘরের মঙ্গল মানুষকে রাজনীতিতে উন্নতি করে, সমস্ত ক্ষেত্রে অষ্টম ঘরের মঙ্গল উন্নতি করায়। কিন্তু অষ্টম ঘরের মঙ্গল সবথেকে নেগেটিভ। অষ্টম ঘরের মঙ্গলের মানুষের দীর্ঘায়ু হয় না, তারা অল্প দিনের মধ্যেই ভালো একটি কাজ করেই পৃথিবী থেকে চলে যেতে হয়। তারা কম করে 50-এর উপরে বাঁচে না। বেশিরভাগ অষ্টম ঘরের মঙ্গলরা 50 পর্যন্তই থাকে। আমার বর্তমানে অস্ট্রোলজি পড়াতে আমি বুঝেছি, পঞ্চম মঙ্গল অর্থাৎ অষ্টম ঘরে যে মঙ্গল আছে, সে মঙ্গল যদি পঞ্চম ঘরে দৃষ্টি দেয়, তাহলে পরে মঙ্গলের দৃষ্টিতে মানুষের আকস্মিক মৃত্যু হয় এবং বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন মারা যাবেই, এটা বলাই যেতে পারে। অষ্টম ঘরের মঙ্গল সবথেকে খারাপ এবং ভয়ানক মঙ্গল। এই মঙ্গলকে নিবারণ করতে গেলে মানুষকে নদীর জলে গিয়ে রোজ 108 বার করে একটি মন্ত্র জপ করে কোনো তামার বস্তু কিংবা হলুদ বস্তু পরিত্যাগ করতে হবে, তবে অষ্টম ঘরের মঙ্গল ঠিক হয়ে যাবে। অষ্টম ঘরের মঙ্গল ঠিক করতে গেলে বৃহস্পতির পুজো, সঙ্গে হনুমানজির পুজো, সঙ্গে রামের পুজো করতেই হবে। রামের পুজো 108 বার মন্ত্র জপ করে করবে। ওং রামায় নমঃ, ওং রাম রামায় নমঃ, ওং রাম রামায় নমঃ, ওং রাম রামায় নমঃ। এই মন্ত্র বলে রামের পুজো করবে 108 বার। এই মন্ত্র জপ করে রুদ্রাক্ষের মালা কিংবা তুলসী মালা দিয়ে রামের পূজা করবে। তারপরে হনুমানের পূজা করবে। ওং হং হনুমতে নমঃ, ওং হং হনুমতে নমঃ, ওং হং হনুমতে নমঃ। এইভাবে হনুমানজির পূজা করলে মোটামুটিভাবে এই মঙ্গলের প্রভাব চলে যায়। 3 মাস লাগাতার মঙ্গলবার করে লাল বস্ত্র পরে লাল আসনে বসে হনুমানজির পুজো করতে হবে, তবেই অষ্টম ঘরের মঙ্গলের ক্ষতিকর প্রভাবটা কেটে যাবে। সবথেকে অষ্টম ঘরের মঙ্গলকে খারাপ বলা হয় এবং অষ্টম ঘরের মঙ্গলের মানুষরা খুব রাগী স্বভাবের হয়। তারা যদি মঙ্গল দোষ নিবারণ করতে চায় তাহলে তো মঙ্গল দোষ নিবারণ হবে, কিন্তু তাদের রাগটি মোটামুটিভাবে থেকেই যায়। তাই তাদেরকে কুণ্ডলী হিসাবে হয় জারকন, নয় হচ্ছে মুনিস্টন, নয় মুক্তা ধারণ করতে হবে। আর যাদের বিবাহের জন্য সমস্যা হচ্ছে অষ্টম ঘরের মঙ্গলের, তারা কুণ্ডলী দেখিয়ে একটি যদি আমেরিকান ডায়মন্ড নিয়ে পড়ে কনিষ্ঠ আঙ্গুলে, তবে তাদের বিবাহের বিলম্ব কেটে যাবে। তবে 30 বছরের পর থেকে মঙ্গলের প্রভাব কমতে শুরু করে যায়। অষ্টম ঘরের মঙ্গল 30 বছরের পরে বয়সের পরে আর প্রভাব থাকে না বললেই চলে, মোটামুটি একদম কমে যায়। কিন্তু অষ্টম ঘরের মঙ্গলের মানুষরা কোনো না কোনো সময় সম্পত্তি আহরণ করবে, যেমন ভূমি তার কিনবেই, সে কোনো না কোনো সময় জমি কিনতেই পারবে এবং তার লটারির প্রাপ্তির যোগটাও বেশি থাকে। অষ্টম ঘরের মঙ্গল যেমন একদিকে খারাপ দেয়, তেমনি শুভ দিকটাও হচ্ছে সে ব্যক্তিকে খুবই উচ্চাভিশালী এবং সম্মানশালী করে তোলে। সে ব্যক্তি যেখানেই যাবে সেখানেই মান সম্মান পাবে। অষ্টম ঘরের মঙ্গলটি মানুষকে ভালো খারাপ দুটো দিকই প্রদান করে, তবে তার খারাপ দিকটা একটু বেশি, তবে ভালো দিকগুলোও বিচার করলে সেটাও ভালো। তবে হনুমানজির পূজা করলে মঙ্গল দোষের প্রভাব কেটে যাবে, তাই নিয়ে মঙ্গল দোষকে আর ভয় পাওয়ার কিছু নেই। অষ্টম ঘরের মঙ্গলের জন্য হনুমানের পূজা আবশ্যক। আর 12 নম্বর ঘরে জন্মকুণ্ডলীর থেকে 12 নম্বর ঘরে যদি মঙ্গল থাকে সেটাকে মঙ্গল দোষ বলা হয়, তবে সেই মঙ্গল দোষের প্রভাব অতটা থাকে না, সেটা আংশিক মঙ্গল দোষ বলে গণ্য করা হয় জন্মকুষ্ঠিতে। এবং অস্ট্রোলজি অনুসারে আংশিক মঙ্গল দোষের প্রভাব ঠিক উচ্চভাবে হয় না, তাই আংশিক মঙ্গল দোষকে নিবারণ করতে গেলে মোটামুটিভাবে মানুষকে হনুমানের পুজোটি করলেই হবে। হনুমানের পুজো এমন এক পুজো যে পুজো করলে সমস্ত গ্রহকে নিয়ন্ত্রণ করা যায়, তবে বিশেষ করে মঙ্গলকে নিয়ন্ত্রণ করতে গেলে হনুমানের পূজাটা করা আবশ্যক। 12 নম্বর ঘরে যাদের মঙ্গল দশা থাকে তাদের একটু ব্যয়টা বেশি হয়, তাদের আয়ের থেকে ব্যয়ের ভাগটা বেশি দেখা যায়। তবে হনুমানজির পূজা করলে পারে মঙ্গলের দশা কেটে যাবে। অষ্টম ঘরের মঙ্গলের ব্যক্তিগুলো তো পুজো করবেই হনুমানজির সঙ্গে। 12 নম্বর ঘরে যাদের মঙ্গল আছে তারা পঞ্চমুখী হনুমানের পূজা করলে সবথেকে বেশি ফল পাবে। লাল রঙের হনুমান, পঞ্চমুখী হনুমান, যে হনুমান লাল
বস্ত্র ধারণ করা আছে, মানে সিন্দুর মাখা হনুমান পূজা করতে হবে। এবং ছেলে মানুষ হলে মঙ্গলের দশাজনিত কারণে হনুমানজিকে সিন্দুর দান করবে, রোজ মঙ্গলবার করে সিন্দুর দান করবে। এবং মেয়েরা লাল ফুল দান করবে, মেয়েরা কখনো হনুমানকে সিন্দুর দিবে না, মেয়েরা সবসময় হনুমানকে লাল ফুলই অর্পণ করবে। আর ছেলেরা সিন্দুর অর্পণ করবে, তাহলে মঙ্গল দোষের প্রভাব কেটে যাবে। এবং সেই সিন্দুর পায়ের চরণ থেকে নিয়ে নিজের কপালে ধারণ করলে আরও শুভ ফল পাওয়া যাবে। সে যে কোনো কাজে যেতে গেলে সেই সিন্দুর যদি হনুমানের চরণ থেকে নিয়ে নিজের কপালে ধারণ করে কাজে যায়, সে সব কাজে সফলতা পাবে। এবং হনুমানজির এই পুজো করলে পরে মঙ্গলের দশা তো কাটবে, সঙ্গে মানুষের সমস্ত আকস্মিক অভাব অনটন সব চলে যাবে। সে আকস্মিক ধন প্রাপ্তি লাভ হবে, কোন দিক থেকে ধন আসবে সে টেরই পাবে না। সবসময় সে খুশি এবং হাসি খুশিতেই থাকবে। দাম্পত্য জীবন তার সুখের এবং মধুময় হবে। হনুমানজির পূজা করলে দাম্পত্য জীবনে সুখের একটা ছায়া পড়ে যায়, সেই সুখের ছায়াতে মানুষ খুব খুশি এবং গাড়ি বাড়ি সব কিছু নিয়ে উপভোগ করতে পারে। কিন্তু মঙ্গল দোষের ভালো দিক এবং খারাপ দিক দুটোই আলোচনা করলাম। মঙ্গল দোষটি হচ্ছে এমন একটি দোষ, যে দোষ মানুষের জন্মকুষ্ঠিতে যদি থাকে তবে বিবাহিত জীবনে একটু সমস্যা হয়। তবে যারা বিবাহ করবে মঙ্গল দোষের জন্য কুণ্ডলী মিলায় বিবাহ করাই ভালো। তবে মঙ্গল দোষ থাকলে পারে কখনো মুঙ্গা স্টোন অর্থাৎ মঙ্গলের যে স্টোন প্রবাল, রক্ত প্রবাল ধারণ করবে না। রক্ত প্রবাল ধারণ করলে মঙ্গলের প্রভাবটি আরও বেড়ে যাবে। এর ফলে মানুষের খারাপ দিকগুলো আরও বেশি প্রভাবিত হয়ে যাবে। ভালো দিকের তো প্রভাব ভালো দিবে, কিন্তু খারাপের প্রভাবগুলো তখন কাটানো মুশকিল হয়ে যাবে। তাই মঙ্গল দোষ থাকাকালীন সময়ে পূজা পাঠ করা ভালো। এবং লাল বস্ত্র বেশি পরিধান করা যাবে না, লাল বস্ত্র খালি হনুমানের পূজার সময় পরিধান করা যাবে। মঙ্গল দশাকালীন সময়ে মানুষজন বেশিরভাগ ক্ষেত্রে সবুজ বস্ত্র পরিধান করবে। ছেলে মানুষ সাদা বস্ত্র ধারণ করতে পারে এবং মেয়ে মানুষ সবুজ পোশাক বেশি পরিধান করবে, তবে মঙ্গলের প্রভাবটা কেটে যাবে। লাল বস্ত্র বেশি ধারণ করা যাবে না। এবং মঙ্গলবার করে পারলে নিরামিষ খেতে হবে, মঙ্গলবার করে মানতেই হবে। মঙ্গলবার মানলে পারে মঙ্গলের প্রভাবটা কেটে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এবং কেউ যদি স্টোন নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কাছে স্টোন আছে, আমি আমার গুরুদেবের কাছ থেকে স্টোন নিয়ে এসে দিয়ে দিব। তার জন্য 50% পেমেন্ট আগে করতে হবে এবং 50% স্টোন নেওয়ার সময় পেমেন্ট করতে হবে। আর কেউ যদি জন্মকুষ্ঠি বিচার করাতে চাও তবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি সম্পূর্ণ ফ্রিতে জন্মকুষ্ঠি বিচার করে দিব এবং মঙ্গল দোষ আছে কিনা তাও বলে দেব। নমস্কার। এবং রাশি না জানা থাকলে রাশি লগ্ন আমার কাছ থেকে জেনে নিতে পারবে এবং জীবনে কোন পথে গেলে তাড়াতাড়ি সফলতা পাওয়া যাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করে দিব। নমস্কার আমার দর্শকবৃন্দগণ, আমাকে খালি লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু এগিয়ে দিবেন। নমস্কার।